শুনেনি বৌদি, টাটা। আমার বৌদিটা শুনে হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। আমি আজকে রেডি হয়ে গেছি বিকজ আমার আজকে দাদার বিয়ে। তো এখন আমি বাড়িতে আছি, মাও রেডি হয়ে গেছে। আমরা অ্যাজ অলওয়েজ সবসময় মতো লেট, মেয়েরা তো বুঝো একটু মানে রেডি হতে একটু লেট হয়ে যায়। যাই হোক, এখন বাইরে গিয়ে দেন ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমরা অনেক ভালো লাগবে। আমি আর মা ফুললি রেডি হয়ে গেছি। আমি ব্ল্যাক শাড়িটা পরে নিয়েছি, এটা আমার খুবই প্রিয় একটা শাড়ি। এটা আমার আরেকটা ভাইয়ের বিয়ের সময় আমাকে গিফট করেছিল। তো ফাইনালি আমরা রেডি হয়ে এবার বেরোচ্ছি। আর প্রচণ্ডই ঠান্ডা ছিল, কিন্তু ভাগ্যিস আমি ফুল স্লিভ একটা টপের সাথে এই শাড়িটা পরেছি, আর ভীষণ মানে আমার কমফোর্টেবলও লাগছিল। তো বিয়ে বাড়ি পৌঁছে দেখছি যে ব্রাইড ফটোশ্যুট করছে, আর খুব সুন্দর একটা গিফট দিয়েছিল বৌদিমণিকে, বৌদিমণির বন্ধুরা মিলে। তো এই হচ্ছে আমার বৌদিমণি, দেখো কত সুন্দর লাগছে, একদম লক্ষ্মী ঠাকুরের মতো। তো আমরা বাইরে দাঁড়িয়ে এবার গ্রুমের জন্য ওয়েট করছি, আমার ভাই। আমরা অ্যাকচুয়ালি একটু আগেই চলে এসেছি, বরযাত্রীটা আর আমাদের আসা হয়নি, আমরা একটু অ্যাডভান্স চলে এসেছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষা করছি, এক্ষুনি আমার ভাই এসে যাবে। তো এবার দেখো এদিকে সব শালিকারা আছে। ভেতরে ঢোকার সময় আমার ভাইয়ের প্রচুর টাকা চলে যাবে শালিদের দিতে দিতে। Here is our groom and my handsome brother. ভীষণ হ্যান্ডসাম লাগছিল ওকে অ্যাকচুয়ালি বিয়ের দিন। বিয়ের সময় একটা মানুষের আলাদাই গ্লো আসে, যেটা সত্যি মানে দেখলেই বোঝা যায়। তো এবার বাইরে বসে আছে। ভিতরে এসেই দাদার ফটোশ্যুট চলছে। আর যতই তুমি টায়ার্ড থাকো, যাই কিছু থাকো না কেন, কিন্তু প্রত্যেকটা ফটোর মধ্যে কিন্তু পোজ দিতে লাগবে, এটা মাস্ট। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে কথা বলছিল, আমরাও কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এখন হবে বৌদিমণির মঙ্গলাচরণ, যেটাকে বলে। বড়রা অনেক কিছু দিয়ে নতুন বউকে আশীর্বাদ করে। অনেক এক্সাইটেড আমার ভাই বিয়ে করার জন্য। দেখো বসে বসে মনে মনে হাসছে, আমি দূর থেকে ওকে চিরাচ্ছিলাম। আর এদিকে বৌদিমণিও বসে বসে অপেক্ষা করছে, সবার সাথেই ফটোস ক্লিক করছিল। তো তারপর আবার আমরা চলে গেছি উপরে খাওয়া দাওয়ার জন্য। এখানে শতরূপা আছে, ও আমাদের স্কুলেই পড়তো, আমার জুনিয়র ছিল স্কুলের মধ্যে। বছরের একসাথে পথ চলা, এত বছরের ভালোবাসা ফাইনালি সাকসেস হচ্ছে, আর এটা চোখের সামনে দেখতে পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগছে।
বাঙালিদের মধ্যে কিন্তু কুঞ্জ কমপ্লিট মানে 70% বিয়ে কমপ্লিট। আর বিয়ে হওয়ার পর যে তাদের চেহারার মধ্যে সেই আনন্দটা দেখতে পাচ্ছি, সত্যিই ভীষণ ভালো লাগছে, কারণ অনেক বছর ধরে তাদের ভালোবাসাটা চোখের সামনে দেখেছি। তো সেজন্য মানে সত্যিই খুবই খুশি হয়েছি তাদের জন্য। তো এবার ফাইনালি বিয়েতে বসেছে, আর আমাদের ব্রাইড তো সবচেয়ে বেশি এক্সাইটেড বিয়ের জন্য। তো এবার এদিকে কিছু নিয়ম চলছে, দাদা পা ধুয়ে দিয়েছে আমার বৌদিমণির বোন, তারপর আবার এখানে টাকাও দিয়েছে। তো এরকম কিছু একটা নিয়ম আছে। ওই বৌদি শুনেনি, বৌদি টাটা। আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, উবের করে বাড়ি চলে যাচ্ছি। আর রাতও অনেকটা হয়ে গিয়েছিল, রাস্তা ঠিক করে দেখাই যাচ্ছিল না। ফাইনালি বাড়িতে আয় পড়ছি, অনেক 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 বেশি ঠান্ডা লাগতেছিল। যাই হোক লাস্টে উবের করে আইতে লাগছে, বিকজ অনেকটা লেট হয়ে গেছিল গা। তো তারা করতেছে রাত্রে থাকতাম, কিন্তু রাত্রে থাকা পসিবল না, তার কারণে আমরা আয় পড়ছি। তো আশা করতেছি আজকের ব্লগটা তোমরা অনেক বেশি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু ফিউচার ফেভারিক। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে আমার অবশ্যই জানো। তোমরা সাথে দেখাবো নেক্সট ব্লগে খুব 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 তাড়াতাড়ি। ততক্ষণ অব্দি স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা, অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।